রহমানির রহিম। ডক্টর মুজিব রুবি মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সোনিয়া ইসলাম, সহকারী শিক্ষক। সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সবাই কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গতদিনের মতো আমিও আছি তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ে একটা নতুন অধ্যায় পড়াবো। তোমরা সবাই বই খাতা নিয়ে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো প্রথমেই আমরা একটা ছবি দেখব। শিক্ষার্থীরা খেয়াল করো একটু, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। সবাই দেখো, দেখে মনে হচ্ছে একটা কিবোর্ড, কিছু লেখা, চার্ট, এরকম কিছু। হ্যাঁ দেখো, মনে হচ্ছে কোনো একটা হিসাব কিতাবের ব্যাপার। খেয়াল করেছো ছবিটা? আচ্ছা, তাহলে দেখো, এটা দেখে আমরা বুঝতে পারছি যে হিসাব করার কোনো কিছু হয়তো আমরা আজকে করবো। হ্যাঁ, সেরকম কিছুই। একটু খেয়াল করো আমরা কি করবো। স্প্রেডশিটের ব্যবহার। তাহলে আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিট কি? হিসাব করার জন্য বড় মাপে ছড়ানো একটি কাগজ, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটা আলোচনা করার আগে আমরা আরো কিছু ছবি দেখতে চাই। একটু খেয়াল করো সবাই, তিনটা ছবি আমরা দেখছি। প্রথম ছবিটা দেখো, এটাও কিন্তু হিসাব করার জন্য, পরেরটাও হিসাব করার জন্য। তোমরা দেখো তো, চেনো কিনা ছবিগুলা? হ্যাঁ দেখো একটু, প্রথমটা অ্যাবাকাস, তারপরে হ্যাঁ তোমরা চিনতে পেরেছো কি? হ্যাঁ ক্যালকুলেটর, তারপরে এটা এই তো তোমরা বলতে পেরেছো, এটা হচ্ছে কম্পিউটার। এই সব কিন্তু আমাদের হিসাব করার জন্য, হিসাবকে সহজ করার জন্য পরিক্রমায় এক একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, আর সবই কিন্তু তথ্য প্রযুক্তির অবদান। তো বন্ধুরা, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। কিসের ব্যবহার? স্প্রেডশিটের ব্যবহার। আমাদের পাঠ শিরোনামটা হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। আর স্প্রেডশিট এর ব্যবহারটা পড়লে আমরা কি জানতে পারবো? এটা পড়লে আমরা জানতে পারবো, অর্থাৎ আমাদের শিখন পথ। খেয়াল করো সময়, শিখন পথ। এই অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো, স্প্রেডশিটের ধারণা আমরা নিতে পারবো। স্প্রেডশিটের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। শুধু তাই নয়, স্প্রেডশিটের ব্যবহার, স্প্রেডশিটের ব্যবহার, উদ্দেশ্য ও কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। জ্ঞান লাভ করতে পারবো। আরো কি করতে পারবো? এটা যদি আমরা পাঠ করি, স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের কৌশলও জানতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার কৌশল। তাহলে খেয়াল করো, আমরা যদি এই স্প্রেডশিটের ব্যবহার, এই কনসেপ্টটা সম্পর্কে পড়ি বা এই পাঠটা পাঠ করি, তাহলে আমরা কি জানতে পারবো? স্প্রেডশিটের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, স্প্রেডশিটের ব্যবহার, শুধু তাই নয় স্প্রেডশিটের উদ্দেশ্য, কৌশল, শুধু তাই নয় স্প্রেডশিটের সফটওয়্যার ব্যবহারের কৌশলও আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে সবাই খেয়াল করো, আমরা মূল পড়ায় ফিরে যাই। আমরা একটু খেয়াল করব। মানব জাতির আদিকাল থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হয়। আর এই হিসাব রাখতে গিয়ে কিন্তু মানুষ কি করতো? প্রাচীনকাল থেকেই কখনো কখনো মানুষ পাথরে গায়ে বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব করতো, বা বিভিন্ন গাছের বাকলে এই হিসাবগুলো বিভিন্ন চিহ্ন দিয়ে হিসাব রাখতো বা হিসাব সংরক্ষণ করতো। এখান থেকে প্রায় 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমই ছিল কিন্তু হিসাবের একমাত্র উপায়। অর্থাৎ কাগজ কলম ছাড়া আর কোনো মাধ্যম বা
তখন তথ্য প্রযুক্তির কোনো অবদান কিন্তু ছিল না। তাহলে আমরা কি জানলাম যে এখান থেকে প্রায় 50 বছর আগে কি জানতাম, তাহলে আমরা কি জানলাম যে এখন থেকে 50 বছর আগেও মানুষের কাছে শুধুমাত্র কি ছিল, কাগজ কলমে ছিল হিসাব করা বা সংরক্ষণের প্রধান উপায়। কিন্তু প্রযুক্তির বিকাশের কারণে যখন মানুষ কি করছিল, কখনো কখনো পাথরে, কখনো কখনো গাছে এই হিসাব সংরক্ষণ করত বা হিসাব রাখতো, সে তখন থেকেই বা ওই তখনের প্রচেষ্টা থেকেই আবিষ্কার হয়েছিল অ্যাবাকাস। আমরা প্রথমে 3টা ছবি দেখছিলাম, একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে অ্যাবাকাস, এটা দিয়ে কি করতে হতো, হিসাব রাখতো বা হিসাব রাখার প্রয়োজন পড়তো। প্রত্যেকটা মানুষের কাজের বা তার জীবনের প্রণালীর কিন্তু একটা হিসাব আছে, সেই হিসাব রাখার জন্যই প্রত্যেকটা কাজের একটা ফলাফল, সেই ফলাফলটার জন্যই কিন্তু কি করা হয়, হিসাব রাখা হতো। আর সেই হিসাবের সূত্র ধরেই ছিল যে আবিষ্কারটা ছিল প্রথমেই, সেটা ছিল অ্যাবাকাস। প্রচেষ্টা থেকেই যে অ্যাবাকাস আবিষ্কার হয়। কিন্তু অ্যাবাকাস আবিষ্কার পরেই প্রযুক্তিগত বিকাশে, কারণ এই যে হিসাব করার ব্যাপারটা পরবর্তীকালে কি হয়, প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা কি এনে দেয়, স্বস্তি এনে দেয়। কারণ অ্যাবাকাস আবিষ্কার হলে যে মানুষ অনেক হিসাবের ক্ষেত্রে খুব মানে বিরাট একটা সাফল্য অর্জন করেছে তা কিন্তু নয়। পরবর্তীকালে কি হলো, যখন ক্যালকুলেটর, খেয়াল করো সবাই, এই যে বাটন দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেটর সবাই চিনি বা দেখেছি। এই ক্যালকুলেটর যখন আবিষ্কার হলো তখন কিন্তু মানুষের ভিতরে একটা কি আসলো, স্বস্তি আসলো। কিসের ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে। যেহেতু আমরা করছি স্প্রেডশিটের ব্যবহার, তো সেক্ষেত্রে আমাদের হিসাবের কথাটা বারবার আসছে। তো দেখো তারপরে কি হলো, তারপরেও যেন কিছু সমস্যা থেকে গেল। কেমন, দীর্ঘ যখন কোনো জটিল হিসাব আমরা করতে যাই তখন কিন্তু ক্যালকুলেটরে করা সম্ভব হয় না। আর তারপরে কিন্তু এই সমস্যা যখন দেখা দেয় তখন এই সকল সমস্যা সমাধানের জন্য আবিষ্কার হয় কম্পিউটার। আমরা দেখলাম প্রথমে আবিষ্কার হয়েছে যে চেষ্টা থেকে এসেছে অ্যাবাকাস, তারপরে প্রযুক্তিগত বিকাশের ফলে এসেছে ক্যালকুলেটর, তারপর আসছে কম্পিউটার। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে অ্যাবাকাস কিভাবে আসলো, তারপর ক্যালকুলেটর, তারপর হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, এখন আমরা জানবো স্প্রেডশিট, কনসেপ্ট অফ স্প্রেডশিট। দ্যাট মিন্স স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের ধারণা। কি, স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। তাহলে স্প্রেডশিট অর্থ কি, স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। তাহলে স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। এটা মূলত হচ্ছে ব্যবসায়ের প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ মূলত ব্যবহার করা হয়। কি জন্য স্প্রেডশিটটা আমরা ব্যবহার করছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য। এই কাগজে কি থাকে, ছক করে থাকে রো আর কলাম। কি থাকে, ছক করে থাকে রো আর কলাম। কেমন হতে পারে সেটা, এরকম হতে পারে। এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে কলাম। তাহলে এগুলো যদি আমি বলি এ বি সি ডি, 1 2 3। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে এই স্প্রেডশিটের ধারণা যদি আমরা পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ছক থাকবে, সেই ছকে কি থাকবে, রো থাকবে, কলাম থাকবে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ সার্বিক চিত্র যদি, আর্থিক চিত্র আমরা তুলে ধরতে চাই তাহলে কিন্তু আমাদের এই চিত্রটা ফলো করতে হবে। সবাই খেয়াল করো আরেকবার, যে একটা ছক, বড় মাপের যে কাগজ, সেই কাগজে কি থাকবে, ছক, সেই ছকে থাকবে অবশ্যই রো আর কলাম। সেটা যখন থাকবে তখন আমরা একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজের কথা যেহেতু বলছি,
আর এই প্রতিষ্ঠানের শুধু ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, অর্থাৎ প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্রটা আমরা তুলে ধরতে পারি। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করে নিয়েছে সফটওয়্যার নির্ভর কোম্পানি, সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। সরি, আরেকবার বলছি যে আমরা বলছি যে স্প্রেডশিটের পূর্ণাঙ্গ ধারণা যদি আমরা তুলে ধরি, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের যে চিত্র, সেটা বর্তমানে কাগজের স্থলে স্থান করে নিয়েছে কে? আগে আমরা বলছি যে বড় মাপের কাগজ, সেটাতে করা হতো এই যে স্টক করে। এখন এই স্টকের রো এবং কলাম দিয়ে যেটা আছে, সেটাই কিন্তু এখন কি কে দখল করে নিয়েছে? এখন আর কাগজে নেই, এখন আর রেজিস্টার খাতায় নেই, এখন আছে সফটওয়্যার প্রোগ্রাম। কে নিয়েছে? সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। তাহলে কে এই স্থানটা দখল করে নিল? সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে কি জানতে পারলাম? যে স্প্রেডশিটের আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো বড় মাপের একটা কাগজ। আর এই স্প্রেডশিট এর ব্যবহার মূলত ব্যবসায়িক আর্থিক প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। আর এর মাধ্যমে আমরা কি এই যে একটা হিসাব কিভাবে করা যায়, একটা ছক থাকবে, ছকে থাকবে রো, থাকবে কলাম। আর এটা ছিল একটা সময়ের কথা, সেখান থেকেই এখন যেটা কাগজে হতো, সে কাগজ নির্ভর ছিল, সে কাগজের জায়গাটা দখল করে নিয়েছে কে? মূলত সফটওয়্যার নির্ভর। দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম, কত দশক? 70 দশক। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। কি? ভিসিক্যাল, VISICAL, ভিসিক্যাল। এটা সর্বপ্রথম কত দশকে? 70 দশকে। 70 দশকে কোন কোম্পানি? অ্যাপল কোম্পানি প্রথম এটা উদ্ভাবন করে। আর স্প্রেডশিট সফটওয়্যার, এটা একটি কি? ভিসিক্যাল হলো একটা স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে আমরা কি জানতে পারলাম? যে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম যে স্প্রেডশিট সফটওয়্যারটা উদ্ভাবন করে, তার নাম হচ্ছে ভিসিক্যাল। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে ওপেন অফিস ক্যালক, তারপর হচ্ছে কে স্প্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। পরবর্তীতে কি আসে? মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক এবং কে স্প্রেড, এগুলো হলো উদ্ভাবিত। তাহলে 70 দশকে আসে ভিসিক্যাল সর্বপ্রথম, তারপরে আসে মাইক্রোসফট এক্সেল, অফিস, ওপেন অফিস ক্যালক, তারপরে হচ্ছে কে স্প্রেড, এগুলো সব পরে উদ্ভাবিত হয়। তবে বর্তমানে সবচেয়ে বেশি বহুল জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। কোনটি? মাইক্রোসফট কোম্পানির এক্সেল সবচেয়ে বেশি ব্যবহৃত। আমরা জানলাম যে 70 দশকে ভিসিক্যাল, তারপরে আসে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, কে স্প্রেড ইত্যাদি উদ্ভাবিত হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার। খেয়াল করবে স্প্রেডশিট সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো স্প্রেডশিট প্রোগ্রামটা। স্প্রেডশিট প্রোগ্রাম হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। স্প্রেডশিট প্রোগ্রামটা কি? এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। কি বলা হয়? কখনো কখনো ওয়ার্কবুক। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, ছক থাকে, তারপরে রো থাকে, কলাম থাকে, ঠিক তেমনই হচ্ছে এরকম একটা ওয়ার্কবুক। কেমন? একটু খেয়াল করো। আমি একটু আগে একটা ছক এঁকেছিলাম, এটা খেয়াল করো সবাই। এই ছকে দেখো কি আছে, যে এগুলো হচ্ছে রো, এগুলো সব হচ্ছে রো, রো। আচ্ছা, আর এগুলো হচ্ছে কলাম, কলাম। তাহলে হচ্ছে
রো আর কলাম, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তাহলে স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো আমরা কেন ওয়ার্কবুক বলছি, কারণ এখানে অনেকগুলো একটা রেজিস্টার খাতার মতো কি থাকে, পৃষ্ঠা থাকে। তেমনি একটি ওয়ার্কবুকেও অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি দিয়ে আমরা করতে পারি বা কলাম দিয়ে সাজাতে পারি। যেমন এই যে দেখতে ঠিক এরকম। আবার এই যে এবিসি গুলোকে আমরা কি বলছি, কলাম, আর 1 2 3 এগুলো বলছি কি, রো। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, আর এই ছোট ছোট যে ঘরগুলো আছে, একটা ঘর একটা ঘর একটা ঘর, এগুলো হলো সেল। এটাকে কি বলা হয়, সেল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন জানতে পারলাম যে স্প্রেডশিট সফটওয়্যার প্রোগ্রামটা কি, তারপর হচ্ছে স্প্রেডশিটের ধারণা, আর কখন কোন কোম্পানি প্রথম এটা হলো উদ্ভাবন করে, কোনটা সবচেয়ে জনপ্রিয়। আর এখন আমরা জানবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। বর্তমান যুগ কি, তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে যে কোনো ধরনের গবেষণায় প্রাপ্ত উপাত্তকে আমরা সংরক্ষণ, হিসাব রাখার জন্য, এমনকি বিভিন্ন ধরনের ফলাফলের জন্য স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কিন্তু এই ধরনের বিশ্লেষণ, প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত কিন্তু কি করা যায়, প্রবেশ করানো যায়। ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদনা, হিসাব, এমনকি প্রতিবেদন তৈরির কাজেও স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু করা সহজ হয়। আর এটা কেন করব, আসলে এটা করলেই কিন্তু আমাদের কি হবে, আমরা অনেক সহজেই সব কিতাবগুলো সহজভাবে করতে পারবো। মনে করো ডক্টর মুজিব রবি স্কুলের সাময়িক পরীক্ষার ফলাফলের জন্য প্রস্তুত করার জন্য একটা বড় রেজিস্টার খাতায় একসময় কি করা হতো, ব্যবহার করা হতো। কিন্তু শিক্ষকগণ সেখান থেকে সেখানে বিভিন্ন প্রাপ্ত নাম্বার শিক্ষার্থীর রেজিস্টারে লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট জিপিএ বের করা হতো। কিন্তু এ প্রক্রিয়ায় তাদের অনেক ভুল হতো, পরে সেগুলো সংশোধন করতে হতো। কিন্তু বর্তমানে ফলাফলের পুরো প্রক্রিয়াটি কি করা হয়, তখন হলো অনেক সময় লেগে যেত। আর এখন আমরা স্প্রেডশিটের মাধ্যমে সেটা অল্প সময়ে এবং নির্ভুলভাবে করতে সক্ষম হচ্ছি। শুধু তাই নয়, এয়ার এন্টারপ্রাইজের একটা বড় ব্যবসা আছে রড সিমেন্টের। মনে করো যে সেখানে প্রতিদিন অনেক টাকা লেনদেন হয়, কিছু নগদ কিছু বাকিতে। ক্যাশবই এসব হিসাব রাখতে হয়, ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু স্প্রেডশিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। তো এজন্য তিনি একটা ডায়েরিতে লিখে রাখেন। এখন এক্ষেত্রেও কিন্তু স্প্রেডশিট গুরুত্বপূর্ণ। অনেক সময় গরমিল হয়ে যায়, তো স্প্রেডশিট এক্ষেত্রে নির্ভুলভাবে তথ্য রাখতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনাগুলো দিকে আমরা কি বুঝতে পারি, যে এগুলো সবই হচ্ছে কি, যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সহজে সমাধান করা যায়। আর স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত একসাথে কি করতে পারবো, আমরা নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি, যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত হয়, নির্ভুল হয় এবং একই সূত্র বারবার আমরা ব্যবহার করতে পারি, স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এজন্য স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক, যোগাযোগের ঠিকানা, ইমেইলের ঠিকানা ব্যবস্থাপনা ও সংরক্ষণ করতে সহজে সংরক্ষণ করা সম্ভব হয়। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আজকের এই পাঠে আমরা কিন্তু অনেক বিষয় জানতে পারলাম। প্রথমত আমরা জানতে পারলাম, আর একটু মনে করি, স্প্রেডশিট কি, স্প্রেডশিট প্রোগ্রাম, তারপরে জানলাম তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের কাজ, ব্যবহার এবং জানলাম কৌশল। এগুলো সবই কিন্তু আমরা এই ধারণাতে, এই স্প্রেডশিটের ব্যবহার থেকে জানতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর এর বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর তোমাদের একটা বাড়ির কাজ দেব আমি এই পড়া থেকে। বাড়ির কাজটুকু একটু লিখে নাও তোমরা। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র ও উদ্দেশ্য 5টি বাক্যে
দেখো, এটি তোমরা খাতায় লিখবে বাড়িতে। স্কুল খোলার পরে এটা তোমরা ক্লাস স্যার বা শ্রেণী শিক্ষকের কাছে এটা দেখাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।